শুধুমাত্র তাদের 6 জন কিংবা 10 জনকে চিহ্নিত করা নয়, এদের পিছনে থেকে দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যারা নাটের গুরু হিসাবে দায়িত্ব পালন করছেন, ষড়যন্ত্র করছেন, সেই নাটের গুরু ষড়যন্ত্রকারী আওয়ামী লীগের পলাতক শেখ হাসিনা সহ নেতাদেরকে গ্রেপ্তার করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর একান্ত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের এরকম একটি নতুন অধ্যায় আমাদেরকে উপনীত করেছেন, নতুন একটা স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন, নতুন একটা বাংলাদেশ আমাদেরকে দিয়েছেন। যেই বাংলাদেশে এরকম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠান আয়োজন করার জন্য সেই তথাকথিত প্রশাসনের দরজায় গিয়ে গিয়ে আর আমাদেরকে ধর্ণা ধরতে হচ্ছে না, সেরকম একটা বিরাট অভিশাপ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। সেজন্য একবার অন্তরে অন্তঃস্থল থেকে ওই আসমানের মালিক যে আল্লাহ তাআলা এই খোলা জমিনে, খোলা আসমানের নিচে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, সবাই একবার আপনার সমস্ত শক্তি দিয়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায়ের অংশ হিসাবে আমরা কি আলহামদুলিল্লাহ বলতে পারবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই প্রশংসা শুধুমাত্র ছাত্রদের নয়, এই প্রশংসা শুধু জনতার নয়, এই প্রশংসা শুধু শ্রমিকের নয়, এই সমস্ত প্রশংসার মালিক হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করেন। ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে কৌশলকে বিজয় করার মালিক কে? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এখানে দাঁড়িয়ে যে সমস্ত শহীদ ছাত্র, তরুণ, যুবক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের রক্তে অর্জিত আজকের এই নতুন সুন্দর পরিবেশ দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আমাদের সেই সমস্ত প্রিয় তরুণ, যুবক, ছাত্র, শ্রমিক ভাইদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে যেন সব গুনাহ মাফ করে দিয়ে শাহাদাতের মর্যাদা যেন দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের শহীদ আবু সাঈদ মীর মুগ্ধরা জীবন দিয়েছেন। জীবন দেওয়া অর্জিত এই নতুন বাংলাদেশে এখনো ষড়যন্ত্র বন্ধ হয় নাই। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় অংশ হিসাবে ষড়যন্ত্রকারীরা যারা মনে করেছিল ষড়যন্ত্র করে তারা আরো কিছুদিন এই ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে, ক্ষমতা শুধু হারায় নাই, তারা পালাতে বাধ্য হয়েছে। কারণ যারা ষড়যন্ত্র করে তারা শুধু অপমানিত, লাঞ্ছিত হয় না, তাদেরকে আল্লাহ তাআলা দেশ ছাড়া করতে বাধ্য করেন। আল্লাহ তাআলা তাদের শুধু দেশ ছাড়াই করেন নাই, আল্লাহ তাআলা তাদেরকে মানুষের অন্তর থেকেও বিচ্ছিন্ন করে এই জনগণের ভালোবাসা থেকে তাদেরকে শুধু মাহরুম করেন নাই, জনগণের ধিক্কার, লাঞ্ছনা, অভিশাপে তাদেরকে সিক্ত করেছেন। ভাইয়েরা, আমরা আমাদের আবু সাঈদ মীর মুগ্ধর পাশাপাশি আপনারা জানেন গত পরশু আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের চট্টগ্রামের কতিপয় দুষ্কৃতকারী সন্ত্রাসী আমাদের রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা একজন ব্যক্তিকে অন্যায়ভাবে মুক্ত করার কথা বলে মূলত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের পলাতক সন্ত্রাসীরা চট্টগ্রাম আদালতের একজন বিজ্ঞ আইনজীবী শহীদ সাইফুল ইসলামকে যারা হত্যা করেছে, আমরা আজকের এই ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আল্লাহর কাছে প্রথমত দোয়া করি, আল্লাহ আমাদের প্রিয় সেই শহীদ সাইফুল ইসলামকেও আপনি এই শাহাদাতের তালিকায় তাকে নাম লিপ্ত করে তাকেও শাহাদাতের মর্যাদা আপনি দান করেন। তাকে যারা গলা কেটে মাথা ফাটিয়ে তার মগজ বের করে হত্যা করেছে, আমরা এই প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করতে হবে। না হলে
যারা এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত মিডিয়ার সামনে প্রকাশিত আছে, আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। চট্টগ্রাম প্রশাসন ইতিমধ্যে তাদেরকে চিহ্নিত করে কিছু ব্যক্তিদেরকে গ্রেপ্তার করেছে। আমরা আজকের এই চনপাড়ার ঐতিহাসিক তাফসির মাহফিল থেকে আহ্বান জানাতে চাই, শুধু গ্রেপ্তারি শেষ কথা নয়, শুধুমাত্র তাদের 6 জন কিংবা 10 জনকে চিহ্নিত করা নয়, এদের পিছনে থেকে দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যারা নাটের গুরু হিসাবে দায়িত্ব পালন করছেন, ষড়যন্ত্র করছেন, সেই নাটের গুরু ষড়যন্ত্রকারী আওয়ামী লীগের পলাতক শেখ হাসিনা সহ নেতাদেরকেও গ্রেপ্তার করতে হবে। সম্মানিত ভাইয়েরা, অর্জিত স্বাধীনতা অর্জন করা যত সহজ, সেই স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও। আমি আজ চনপাড়ার এই সমস্ত মুসলিয়ান একরামদের কাছে জানতে চাই, আমার ব্যবসায়ী নেতৃবৃন্দদের কাছে জানতে চাই, তরুণ যুবক ছাত্র জনতার কাছে জানতে চাই, অর্জিত এই রক্তাক্ত স্বাধীনতার জন্য যদি আবার আমাদের জীবন বাজিয়ে রাখতে হয়, তাহলে আমরা 5ই আগস্টের আগে জীবন বাজি রেখে যেমন সেই ফ্যাসিস্টদেরকে মোকাবেলা করেছি, আমাদের সেই সন্ত্রাসীদেরকে মোকাবেলা করেছি, আগামী দিনেও আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য যারা সেই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার নাটের গুরু হিসাবে ভূমিকা পালন করছেন, 5ই আগস্টের হিমালয়কে যারা মোকাবেলা করেছে, সামান্য একটা পাথরকে মোকাবেলা করার জন্য জীবন বাজি রাখতে হলে কি রাজি আছেন আপনারা? সবাই কি রাজি আছেন ইনশাআল্লাহ?